ডোনাস লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আবারও একটি নতুন ব্লগ। এটি একটি ট্রাভেল ব্লগ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। My future needed clarity, so I could see how you react, how you'd react to me. So much differently, I am different. Every time that I look back, I see my fortune. Doubted all that I could do, knowing what I need to do. All I can say, the word is thank you. নমস্কার বন্ধুরা, শুরু করছি আবারও একটা নতুন ট্রাভেল ব্লগ। এবারে যাচ্ছি আমরা মাইথানে। এখন প্রায় বাজে 8:19। চলে এসেছি আমরা শক্তিগড়ে। একটু কিছু চা খেয়ে নেবো। তো এখন একটু চা ব্রেক করে নিই। Shore amongst the waves, exactly where I wanna be. I am where I wanna be. Remember the start, when my future needed clarity. Yes, I needed clarity, so I could see how you'd react, how you'd react to me. So much differently, 'cause I am different to you. চা খাওয়া শেষ। এবার আমরা চারজনে মাইথানের দিকে রওনা দিলাম। তো 11টা না ঢুকে যাবো। না 60 কিলোমিটার আছে। হ্যাঁ ওই 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। গাড়ি খারাপ হয়ে গেছে, কটায় ঢুকলাম আমরা? 10:54, 11টা। বাড়ি থেকে বেরোলাম 6টায়, মানে 6টায় প্রথম আমাকে ওখান থেকে পিক আপ করেছি, মানে 6টায় ধরো। 6টা থেকে 7টা, 8টা থেকে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 5 ঘন্টা। ঠিক হাফ অ্যান আওয়ার ব্রেক। না জল খাস না, খেলাম না এক্ষুনি। ঠিক আছে, কোনো পুলিশ বাগানটা পুলিশ চৌকি করে। হ্যাঁ, সেটা হতে পারে। এসব মানে বানিয়েছে, আমি এসেছি অনেকদিন আগে। আমরা ঢুকে পড়েছি মাইথানে।
এটি মাইথনে প্রবেশে প্রথম চেকপোস্ট। এটি পার করে আমাদের মাইথনে যেতে হবে। খবর থাকলে হয়, বুঝছেন? আচ্ছা, এসব খবরাখবর তো হয়। এই তো এসে গেছি। এই মুক্ত ধারা বলে একটা আছে এদিকে, ট্যুরিজম প্রপার্টি মাইথন। হ্যাঁ, এইদিকে আমাদেরটা এইদিকে। এই তো শান্তিনিবাস, বিরাট গেট। হ্যাঁ, এইখান থেকে ডান দিকে গেলেই সোজা গেলে হচ্ছে এটা। হ্যাঁ, ওই তো সোজা বল, ডান দিক মানে যাবে, এইখান থেকে ডান সোজা ঘুরে আসবে নাকি? যাবে, ঘুরে আসতে পারিস। এক ঝলক দেখে আসতে পারা যায়। এটা হচ্ছে এখানে বিরাট গেট। ঘুরে যাচ্ছে, বিরাট ঘুরে যাচ্ছে। চলো, আমরা এখন চলে এসেছি মাইথনে। এই দেখুন ভিউটা। আমাদের ওই বইটা ছবি আছে, এখানে আমরা কীর্তন দোলের দিন বেরোচ্ছি এখান থেকে, সব নিলাম করছি। এই তো এইটা হোটেল, আর ওই দিকটা হচ্ছে যুব হাউস। হ্যাঁ, নিচেরটা হচ্ছে রেস্টুরেন্ট। ঢুকে পড়েছি আমরা আমাদের হোটেলে, হোটেল শান্তিনিবাস। এটি খুব সুন্দর একটি জায়গা। এবার আমি আমাদের হোটেলের রুমে ঢুকছি। এটা ফার্স্ট ফ্লোরে 223 নম্বর রুম। রুমটা ছোট হলেও বেশ গোছানো ছিল। রুমের বাথরুমটা ছিল যথেষ্ট পরিষ্কার, ব্যালকনিও ছিল। নো ডাউট রুমটা মোটামুটি থাকার জন্য যথেষ্ট ভালো ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমি, মা আর মামা তিনজনে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। আমাদের হোটেলের ঠিক অপোজিটে এই জায়গাটা আছে, যেটা লেকের কাছে গিয়ে মিশছে। বেশ ভালো লাগছিল বিকালবেলা এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে। পরন্ত বিকেলে এই লেকের পাশে বসে বেশ ভালোই লাগছে। জায়গাটা উপভোগ করছি, এতটা শান্ত স্নিগ্ধ জায়গা। সত্যি প্রকৃতির এত কাছে এসে বুঝতে পারছি প্রকৃতি কতটা সুন্দর। এই যে মামা ওখানে দাঁড়িয়ে আছে, মা এখানে ফটো তুলছে। মামা একটু হাই করো। হাই। মাইথন ড্যাম, এখানে বোটিং হয়, খুব সুন্দর। আশেপাশের নৈসর্গ চোখ টানে। এখন আমরা সবাই ড্যামের কাছে চলে এসেছি। এই যে দেখুন ড্যামটা। মা বলো তোমার কেমন লাগছে? দেখতে খুব সুন্দর লাগছে। মামা বলো তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর, দেখার মতো। পঁচিশে জুলাই সকাল 7টা। আমরা এখন বেরিয়ে পড়ছি সাইট সিনের জন্য। এই লোকাল কিছু সাইট সিন করবো, তো গিয়ে দেখা হচ্ছে।
আমরা প্রথমেই যাব মাইথনের মিলেনিয়াম পার্ক দেখতে আর মাইথন ড্যামের লক গেটগুলোকে দেখতে। এবার আমরা দেখতে যাচ্ছি মাইথনের লক গেটগুলোকে ড্যামের। এই হলো মিলেনিয়াম পার্ক, যেটি বন্ধই থাকে। বাইরে থেকে যতটুকু দেখানো যায় সেটাই চেষ্টা করলাম। এবার আমাদের গন্তব্য ভাটিন্ডা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত। মাইথন থেকে এর দূরত্ব 72 কিলোমিটার। কাটারি ও দামোদর নদীর মিলনে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। আজকে সাইট সিনের দ্বিতীয় গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, ভাটিন্ডা ওয়াটারফলস। দেখুন জায়গাটা খুব সুন্দর। এখান থেকে বলে দিয়েছে যে জলের কাছাকাছি না যেতে, তাও সাবধানতা অবলম্বন করে যতটা কাছ থেকে দেখানো যায় সেটাই চেষ্টা করছি। এখানেই এক মন্দির আছে, মহাদেবের মন্দির। ভুল করে মনে হয় ওটাই ঢুকে গেছে নাকি ওটা দিয়ে না, এরা জানে কোন রাস্তাটা পরিষ্কার কোনটা ভালো। যে এইজ লেখা আছে তো। প্রচন্ড খারাপ রাস্তা, অবস্থা দেখুন একবার, কাদা জল, খুব বাজে অবস্থা রাস্তার। একটা চাকা
কোল মাইন কাজ হচ্ছে ওখানে। তো গাড়ি দাঁড় করিয়ে ভিডিও ক্লিপটা নিয়ে রাখলাম। একদম র নেচার, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা সত্যি খুব সুন্দর। ভাটিন্ডা ওয়াটারফলসের সৌন্দর্য উপভোগ করে আমরা এবার চলে যাচ্ছি পাঞ্চেত ড্যাম দেখার জন্য। ভাটিন্ডা থেকে দূরত্ব হলো 63 কিলোমিটার। এটি ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদীর জুড়ে অবস্থিত। 1959 সালে এই বাঁধটি চালু হয়েছিল। দামোদর নদের উপরে ড্যাম এরিয়া সাধারণত গাড়ি রাখতে দেন। চলে এসেছি আমাদের তৃতীয় গন্তব্যস্থল পাঞ্চেত ড্যাম। কি করবো এখানে দাঁড়াবো না একটু এগিয়ে যাবো? আরেকটু ঠিক আছে। বিরাট 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 এলাকা। যেখানটা দুদিকেই জল দেখা যাবে সেরকম একটা জায়গা দাঁড়া। দুদিকে জল দেখা যাবে, একটু জল দেখা যাবে আর একটু। এসে গেছি আমাদের তৃতীয় গন্তব্যস্থল পাঞ্চেত ড্যাম। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে পাট করে। এরপর আমরা চলে এসেছি গড়পঞ্চকোটে, যেটা পাঞ্চেত ড্যাম থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ে আছে। পঞ্চকোট প্যালেস 1800 শতাব্দীতে বর্গীদের আক্রমণে প্রায় ধ্বংসে পরিণত হয়েছে। গাড়িগুলো রেখেছে ওইখানে রাখ। এই মন্দিরটাই এখানে কাঁচ না মারো নাকি? আমার এখানে তো না তো। কাঁচের তারোদের তাপে আমরা ওই ডান দিকের হোটেলগুলোই খেয়েছি। ওগুলো মোটামুটি চলে এসেছি আমাদের চতুর্থ গন্তব্যস্থল গড়পঞ্চকোট। দেখুন কেমন লাগছে জায়গাটা। চারিদিকে সমস্ত মন্দিরই প্রায় ধ্বংসে পরিণত হয়েছে। দূরে এক ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠতে দেয় না, পারমিশন ছাড়া ওঠা যাবে না। এতটা সুন্দর, সত্যি এটার রক্ষণাবেক্ষণের খুবই দরকার। বাংলার ঐতিহ্য এভাবে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। কালারগুলো দেখেছো না? এটাই পাঞ্চেত পাহাড়, যেখানে রাজ করে গেছিলেন পঞ্চকোটের রাজারা। আজ অনেকটা ধ্বংসপ্রাপ্ত, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূরে দেখা যাচ্ছে রাস মন্দির। একমাত্র এই মন্দিরটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। কষ্ট লাগে যে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই ইতিহাস পূর্ণ জায়গাটি রাখা গেল না। এখানকার সবচেয়ে আকর্ষণীয় গড়পঞ্চকোটের রাস মন্দির এখনো পর্যন্ত সেরা পুরকীর্তি হিসেবে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে।
গড়পঞ্চকোটে অনেক ছোট দোকান আছে যেখানে খাবারও পাওয়া যায় এবং গিফটের আইটেমও পাওয়া যায়। আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা এই গড়পঞ্চকোটেই করেছিলাম। খাবার প্রতিটা ছিল খুবই সুন্দর। প্রকৃতির মাঝে বসে খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল। আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে বিশ্রামের জন্য। 26শে জুলাই সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য আর ভান্ডারি পাহাড়ে যাওয়ার জন্য। তো গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি কল্যাণেশ্বরীর মন্দিরে। একটু হাঁটা পথ, 1 মিনিটের মতো হাঁটতে হবে। মন্দির প্রাঙ্গণের মধ্যেই এসে গেছি, গিয়ে দেখা হচ্ছে। এই মন্দিরের প্রবেশ পথ মা কল্যাণেশ্বরীর মন্দির। এবার আমরা প্রসাদের ডালা নিতে চলে এসেছি। ডালা নিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরে। কিছু কথা বলে রাখি, কল্যাণেশ্বরীর মন্দির কিন্তু একটি সিদ্ধপীঠ। এই মন্দিরটি বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকা নদীর তীরে অবস্থিত। এই মন্দিরে কল্যাণেশ্বরীর মহাশক্তি পূজা হয় প্রায় 500 বছর ধরে। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দিরটি খুব বেশি পুরনো নয়। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানের ইচ্ছা পূরিত হয় বলেই মানুষের বিশ্বাস। এই হলো বরাকার নদী, যার পাশেই দাঁড়িয়ে আছেন মা কল্যাণেশ্বরী। আমাদের পুজো দেওয়া শেষ। এবার আমরা চলে যাব ভান্ডার পাহাড়ে। এই হলো ভান্ডার পাহাড়ের প্রবেশদ্বার। প্রায় 300-র বেশি সিঁড়ি অতিক্রম করে আমাদের এই মন্দিরে যেতে হয়। আমাদের হোটেল শান্তিনিবাস থেকে এই ভান্ডার পাহাড়ের দূরত্ব 2 কিলোমিটার। এই পাহাড়টি সমুদ্র সমতল থেকে 2140 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা চলে এসেছি ভান্ডার পাহাড় বা পাহাড়ি বাবার মন্দির। এটি একটি শিবের মন্দির, অনেকটা উঁচুতে অবস্থিত। মজুমদার নিবাস মাইথানে থাকবার জন্য ডিভিসি পরিচালিত এটাই সবচেয়ে ভালো জায়গা। চারিদিকে পাহাড়, সবুজ জঙ্গল, ড্যামের জলে নৌকো, আকাশে সাদা মেঘের ভেলা। আজই দারুণভাবে রোদ উঠেছে এখানে। দূরে সাদা বাড়িটাই মজুমদার নিবাস।
এই কাঠের সাঁকো পেরিয়ে ওখানে যেতে হয়। দেখতেই পাচ্ছেন কত নৌকো। সূর্যোদয় বা সূর্যাস্তে বেরিয়ে পড়ুন না লেকের জলে ভেসে বেড়াতে। অপূর্ব অসাধারণ নিসর্গ। চলে এসেছি এখন মাইথন ড্যামের উপরে। এখানে আমরা এখন বোট রাইডিং করব। এই হলো টিকিট ঘর বা টিকিট কাউন্টার। এই বোটিং সেন্টারে রেট দেওয়া আছে। I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out again. My future needed clarity, so I could see how you react, how you react to me. So much differently. I am different. এখানে আর কোন দ্বীপের নাম আছে? নাম এই দেখো চামচ দ্বীপ, উল্টো চামচ দ্বীপ। ওইটা ওই দূরেরটা উল্টো একটুখানি কাছে গেলে। মা বলো কেমন লাগছে এখানে এসে? অসাধারণ লাগছে, খুব সুন্দর। মামা তোমার? এক ঘর। Doubted all that I could do, knowing what I need to do. All I can say, the word is thank you. I think it's what you need to push away from the shore, amongst the waves, exactly where I wanna be. I am where I wanna be. Remember the start, when my future needed clarity. Yes, I needed clarity, so I could see how you'd react, how you'd react to me. বোটিং সেরে আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম এবং রুমে ফেরার সাথে সাথেই দেখি তুমুল ঝড়ে বৃষ্টি নেমেছে। যাই হোক, আমরা কিন্তু ভালো রোদ ঝলমলে আকাশের মধ্যেই বোটিংটা সেরে নিয়েছিলাম। এই ছিল আমাদের 3 রাত্রি থাকার জায়গা, মাইথন শান্তিনিবাস হোটেল আর মাইথন যুব আবাস। এই দুটোই কিন্তু একই বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত। এই হলো হোটেল শান্তিনিবাস আর এই হলো মাইথন যুব হোস্টেল, আর এই পাশের বিল্ডিংটা হলো রেস্টুরেন্ট। আমাদের যাত্রা এখানেই শেষ হলো, এবার ঘরে ফেরার পালা। I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out again. My future needed clarity, so I could see how you react, how you react to me. 27 জুলাই এখন 7:45 বাজে। আমরা মাইথন থেকে ঠিক 6টার সময় বেরিয়েছিলাম। এখন 7:45 আমরা পৌঁছে গেছি শক্তিগড়। এই ল্যাংচা মহলের সামনে দাঁড়িয়েছি। এখান থেকে বাড়ির জন্য ল্যাংচা কিনবো আর একটু ব্রেকফাস্ট বা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি।
সামনে এটা প্রেসের গাড়ি। অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে আমরা চলে এলাম কলকাতায়। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।